মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সাক্ষাৎ, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ এবং এই সাক্ষাতের সুযোগে দুই দেশের সম্পর্ক এবং সম্পর্কটা আমরা কোথায় নিয়ে যাব সেই সম্পর্কে সাধারণ আলোচনা হয়েছে এবং যে বিষয়গুলো এসেছে তার মধ্যে হচ্ছে দু দেশের বর্তমান সহযোগিতা, বিশেষ করে এনার্জি, বাণিজ্য। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। উন্নয়ন সহযোগিতা এবং সেই সাথে রোহিঙ্গাদের যে সাহায্য যুক্তরাষ্ট্র দিয়ে যাচ্ছিল, তারা পৃথিবীর সবচেয়ে বড় ডোনার রোহিঙ্গাদের জন্য, সেটা তাদের সাহায্য অব্যাহত রাখা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। রাশিয়ার কাছে তেল কেনার বিষয়ে না, এই বিষয়ে আলোচনা চিঠি দিয়েছিলেন। আকসা দিসুমিয়া নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, হয়নি। জ্বালানি নিয়ে যে সংকট চলছে এখন, আর বাংলাদেশ রাশিয়াকে তেল কিনতে একটা চিঠি দিয়েছিল, জ্বালানি মন্ত্রণালয় বলেছিল, সেটা নিয়ে কোনো না, আজকে আলোচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী সবাইভাবে প্রায় 2 মাস দায়িত্ব পালন, আর তিনি বিদেশ সফরের বিষয়ে কোনো দেশে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেই। সার্বিকভাবে বাংলাদেশ জ্বালানি যে সংকটে পড়লো, সেই সংকট মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র কোনোভাবে বাংলাদেশের সহযোগিতা করতে পারে কি? এই বিষয়ে আমার সঙ্গে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আপনার এনার্জি মিনিস্টার, এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটের সঙ্গে আলাপ করেছে। তার সঙ্গে আমি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছি। আমরা গোপনীয়তার স্বার্থে এটা এখনই প্রকাশ করতে পারছি না, কিন্তু আমাদের প্রতি আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন, সেই নিশ্চয়তা আমাদের। একটা বিষয় অনেক জায়গায় দেখছি যে অন্য জায়গা থেকে তেল কিনতে আমাদের যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি ছিল, সেই কারণে আমরা বিভিন্ন বিশ্বের অন্য দেশ থেকে তেল কিনতে পারছি না, এরকম কোনো বিষয় আছে? প্রথম কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি, সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে, একেবারেই মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। আমরা সব রকম সোর্স থেকে কিনব। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি, আপনারা সেটা জানেন।